ফুটবল যদি সত্যিই শুধু ৯০ মিনিটের খেলা হতো তাহলে হিউস্টনের রাতটা জাপানেরই হতো। কিন্তু ফুটবল যে অনিশ্চয়তার অন্য নাম সেটি আবার প্রমাণ করল ব্রাজিল। শেষ মুহূর্তের নাটকীয় গোলে জাপানকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ১৬ নিশ্চিত করেছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচের শুরু থেকেই জাপান ছিল দারুণ সংগঠিত। রক্ষণে ৫ জনের দেয়াল গড়ে দ্রুত পাল্টা আক্রমণে ব্রাজিলকে চাপে রাখে তারা। ২৯ মিনিটে কাইসু সানোর দূরপাল্লার দুর্দান্ত শটে এগিয়ে যায় জাপান। গোল হজমের পর প্রথমার্ধে ছন্দ খুঁজে পায়নি ব্রাজিল। কাসেমিরো সহ অভিজ্ঞ তারকারাও ছিলেন নিজেদের সেরা ছন্দের বাইরে। বিরতিতে ১-০ গোলে পিছিয়েই মাঠ ছাড়ে সেলেসাওরা। দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের চিত্র। কোচ কার্লো আনচেলত্তির শিষ্যরা শুরু থেকেই আক্রমণের তীব্রতা বাড়ায়। ৫৬ মিনিটে গ্যাব্রিয়েলের নিখুঁত ক্রসে হেড করে সমতা ফেরান কাসেমিরো। গোলের পর আত্মবিশ্বাস ফিরে পায় ব্রাজিল, আর জাপানও পাল্টা আক্রমণে সুযোগ তৈরি করতে থাকে। একদিকে ভিনিসিয়াস জুনিয়রের শট পোস্টে লেগে ফিরে আসে, অন্যদিকে আইয়াসে উয়েদার শট দুর্দান্তভাবে রুখে দেন আলিসন। ফলে শেষ বাঁশি পর্যন্ত উত্তেজনা ছিল তুঙ্গে। যখন মনে হচ্ছিল ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়াবে, ঠিক তখনই আসে ব্রাজিলের সেই চিরচেনা মুহূর্ত। যোগ করা সময়ের ৬ষ্ঠ মিনিটে জাপানি রক্ষণভাগের সামান্য ভুলের সুযোগ কাজে লাগিয়ে গ্যাব্রিয়েল মার্তিনেল্লি জয়সূচক গোলটি করেন। মুহূর্তেই উল্লাসে ফেটে পড়ে ব্রাজিলিয়ান সমর্থকেরা, আর শেষ হয়ে যায় জাপানের স্বপ্নের বিশ্বকাপ অভিযান। ম্যাচের আগে জাপানের এক ফুটবলার বলেছিলেন, ব্রাজিল আর আগের মতো ভয়ঙ্কর নয়। মাঠের পারফরম্যান্সে তার জবাব দিয়েছে সেলেসাওরা। হয়তো আগের মতো ঝলমলে নয়, কিন্তু কঠিন সময়ে ঘুরে দাঁড়ানোর ঐতিহ্য এখনো অটুট। সেই লড়াকু মানসিকতার জোরেই শেষ ১৬-এ জায়গা করে নিয়েছে ব্রাজিল। এবার তাদের সামনে অপেক্ষা করছে নরওয়ে অথবা আইভরি কোস্টের চ্যালেঞ্জ। এহসানুল হক, ঢাকা জার্নাল।